বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর। আজকে আমি খুব সহজেই কিভাবে সামোসা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সকাল এবং বিকেলের নাস্তা কিন্তু খুব ভালো একটা খাবার। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাচ্ছি। সামোসা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তেল এবং ময়দার সঙ্গে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি, মানে ভালো করে ময়াম করে নিয়েছি। ঠিক এরকম হচ্ছে, আবার গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে, মুষ্টি পেকে যাচ্ছে, এটা একবারে পারফেক্ট হয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব। তো অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটাকে সফট একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে কালো জিরে ব্যবহার করতে পারেন, তাও খেতে ভালো লাগবে। আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এটাকে এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এর পাশে আমি পুরটা রেডি করে নেব। 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পুরের জন্য আমি 4-5টা আলু সিদ্ধ করে নিয়েছি। এটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, অথবা হাত দিয়েও ম্যাশ করলে হবে। এরকম হাত দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি, যেন গুটি গুটি দানা দানা না থাকে। আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে একটু 5 মিনিট মতো ভেজে নেব। পুরটাকে রেডি করার জন্য চুলের উপর একটা কড়াই দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ। এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করা আলু। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন একটা বাটিতে করে তুলে নিচ্ছি। এবারে সামোসাগুলো রেডি করার পালা। 10 মিনিট হয়ে গেছে। এখন আবারও আমি ভালো করে মতে এখান থেকে 2 ভাগ করে 1 ভাগ নিয়ে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে রুটিটাকে একটু পাতলা করে বড় করে রুটি বেলে নেব। একটা পাতলা করে বড় সাইজের আমি রুটি বেলে নিয়েছি। এখন একটা উপর থেকে প্লেট দিয়ে গোল করে কেটে নিচ্ছি। এটা হয়ে গেছে। এখন আমি এটাকে 8 ভাগে ভাগ করে নেব। প্রথমে এরকম করে মাঝখান দিয়ে
এবারে আমি ভিতরের পুরটাকে এরকম একটা একটা করে দিয়ে দিচ্ছি। পুরটা আমি সবটাতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটাকে আপনাকে রেডি করে দেখাচ্ছি। এখান থেকে একটা আমি নিয়ে নিলাম। চার সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ধরে ঠিক এরকম করে এই যে সিল করে দিলাম। এখন আমি চামচের ডিজাইনটা করে দেখাচ্ছি। এই যে এখান থেকে ধরে একটু কেটে দিচ্ছি, এখানে একটু কেটে দিচ্ছি, এখানে একটু কেটে দিচ্ছি। একবারে কাটছি না, জাস্ট এরকম করে কেটে দিলাম। আবারও এখানে পানি লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। ঠিক এরকম করে এই যে মিলিয়ে দিলাম। আবার চার সাইড দিয়ে একটু পানি লাগিয়ে এই যে দেখুন একটা চামচ আমি রেডি করে নিলাম। একইভাবে সবগুলো ডিজাইন করে নেব। এক এক করে সবগুলো সামোসা আমি তৈরি করে নিয়েছি একই রকম ডিজাইন করে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। চামচে চামচ চামচ একই রকম করে আমি বানিয়ে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। চামচাগুলো ভাজার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা একটু হালকা গরম হলেই চামচাগুলো ছেড়ে দেব। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে চামচাগুলো দিয়ে দেব। বেশি তেল গরম করে ছাড়লে হচ্ছে দ্রুত কালার চলে আসবে, হবে না। চামচাগুলো আমি হচ্ছে হালকা একটু মিডিয়াম আঁচে হচ্ছে ভেজে নেব। হাই হিটে জাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে, ভালো করে হবে না। তো এগুলোকে আমি আর একটু ভেজে হচ্ছে উল্টিয়ে দেব। এক পাশ হয়ে এসেছে, এখন উল্টে দেব। আমি নেড়ে চেড়ে ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে দিয়েছি। এগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি। চামচাগুলো ভেজে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে, একদম মুসমুসে খাস্তা। এখন তো খুব সহজভাবে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।